Pandit Omio Ranjan Bandyopadhyay. The name has come to signify an institution in the field of Hindustani classical music for over half a century. Although his journey has been illustrious and arduous in equal measure, it is nevertheless intimately entwined with the evolution of Khayal itself, the most popular form of Indian classical music today. Born into one of the most eminent musical families of the Vishnupur Gharana, the only historical Gharana of Bengal, his training in music started at an early age. His training and style was undoubtedly influenced by his forebearers and stalwarts of the Vishnupur Gharana, Pandit Gopeshwar Bandyopadhyay and Pandit Surendranath Bandyopadhyay. But the anchor and guiding force in his musical career was his father and guru, Sangitacharya Sottokinkor Bandyopadhyay. একটা হারমোনিয়াম ছিল বাড়িতে, স্কেল চেঞ্জিং নয়, এমনি অর্ডিনারি হারমোনিয়াম। তখন স্কেল চেঞ্জিং খুব কম বাড়িতে থাকতো। তো বাবা করলেন কি, সারে গামা পাধা নিসা ছোট ছোট করে কাগজে লিখে আর রিডের ওপর বসিয়ে দিলেন, দিয়ে সারে গামা পাধা নিসা বলে এইটা আঙুলে করে এগুলো বাজিয়ে আ করে বার কর গলায়। এই প্রথম খাতা বাবার হাতের লেখা। আর এই বেহাগ দিয়ে আরম্ভ। এখানে আছে সময়, রাত্রি, প্রথম প্রহর, দুই মধ্যম। বাবার সামনে গাইতে গেলেই নার্ভাস হয়ে যেত, গলা কাঁপত। তারপরে একটা তার একটু বেশি হয়েছে, সেটা বুঝতে পেরেছি, আমি মানকে ঠেলেছি। সেটা করেছি কি, যে তারটা সুরটা কমে গেছে সে তারের মানকেটা না ঠেলে যেটা ঠিক আছে সেটারই মানকে ঠেলেছি, ব্যাস। ওই হাতুড়ির বাড়ি মাথায় ভাবে চিৎকার করেছি। আর সব বাড়ি থেকে, ভেতর থেকে মা, মামা যারা সব ছিলেন ছুটে এসছে। তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? শিগগির বড় পানা, যেন ওরাই মেরেছে।
Performing from a very young age, Omio Ranjan Bandyopadhyay soon realized that the traditional legacy of performing in the Vishnupur style was entrapped in the bounds of time and in dire need of a revival to herald it into the modern times for a modern audience. কাকে ফলো করব, কি করব, এরকম করতে করতে তখন দেখলাম যে তারাপদবাবুর চালটা ভালো লাগছে, রেডিওতে শুনতাম, ছিমছাম স্টাইল, একটু কিরানা মেশানো। এইরকম সময়, সেটা 1946, সেটা মনে আছে আমার। একদিন বিকেলে অল ইন্ডিয়া রেডিও সেটটা খুলেছি, অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখন খেয়াল গেয়ে শোনাচ্ছেন আমির খান। কিভাবে বিস্তার করছেন রাগের, একবারে অন্ধি সন্ধি, কত ভেতরে ঢুকে যাচ্ছেন, যেটা আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম হতে পারে, কিন্তু মনে হচ্ছে বাহ, এটা তো হতে হয়, কি সুন্দর, একই ফরক। In his quest for a unique and contemporary style of rendition, he would not only carve out a niche for himself, but also fulfill his dream of breathing new life into the gharana. আচ্ছা, বিষ্ণুপুর ঘরানায় এই প্রজন্ম এবং আমার পরবর্তী প্রজন্ম মেনে নেয় যে পুরো স্টাইলটাকে তুমি আধুনিকীকরণ করেছো, তোমার একদম নিজস্বতা নিয়ে একটা স্টাইল তৈরি করেছো। আধুনিকীকরণ করা মানে হচ্ছে তাকে ধরে করা, সেই জন্য নিজস্ব দিকে আমি ওর দিকেই তাকাইনি। আমি একেবারে আধুনিকভাবে কিভাবে যাওয়া যায়, কিভাবে তখনকার দিনের গান বাজনা যেরকম ভাবে চলছে সেই রীতিতে তৈরি করি। এখনকার যে সমস্ত চালচলন গানের, তার সঙ্গে বিষ্ণুপুর ঘরানার মিল পাচ্ছি না। বিষ্ণুপুর ঘরানার গান শুনে মনে হয় যে পুরনো চালে, খুব প্রাচীনপন্থী। আমি আদর্শবাদী হলেই তো হবে না, আমার একটা পেশাদারি ব্যাপার আছে, আমাকে নাম করতে হবে, সুনাম অর্জন করতে হবে, প্রতিষ্ঠা অর্জন করতে হবে। বিষ্ণুপুর ঘরানাকে নিয়ে যাওয়ার নয়, গানকে নিয়ে যাওয়া। চাকরিতে ঢোকার পর সে কি চাকরি,
কেরানির চাকরি, আবার ডিভিশন ক্লার্ক, মাইনে ছিল, এটাও মনে রাখার মতো 80 থেকে 220, 80 টাকা হচ্ছে বেসিক। হ্যাঁ, স্বাধীনতার পর, আমি স্বাধীনতার পরই ঢুকেছি, 47-এ নতুন সরকার এসে 70 টাকা বেশি বাড়িয়ে দিলেন, যেটা অ্যালাউন্স। ওই ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস বলেছিল। প্রত্যেক দিন মনে হতো যে এই কবেই নরক থেকে মুক্তি পাবো। সত্যি কেরানির জীবন। আমি ডালহাউসিতে ট্রামে করে নেবে, তারপরে সব যাচ্ছে, পিল 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 করে যাচ্ছে, চতুর্দিকে অফিস, জিপিও, রিজার্ভ ব্যাংক, ওদিকে ডেপুটি অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তো ওই ইয়ে ছিল পোর্ট কমিশনার উত্তম কুমার। আমি যখন ঢুকি তখন উত্তম কুমারের ওখানে। আমার তখন এই জন অরণ্যে আমি মিশে যাব না। একাডেমিতে প্রথম ঢুকলাম, একাডেমি। আমি খুব মানে ইয়াং সবচেয়ে। তানসেন পান্ডেজি ধ্রুপদে সব ছাত্রছাত্রীদের ক্ষোভ ছিল, আমার কানে আসতো যে ধ্রুপদে যেমন তানসেন পান্ডেকে পেলাম, খেয়ালে এরকম বড় ওস্তাদ পেলাম না কেন। আর তখন আমার বয়স কম, তো 55-এ, তো আমাকে মেনে নেয়নি। এই কত বড় বড় সব নামী সব গায়ক আছে, তাদের নিয়ে এলেন, আমার কানে আসতো। সেই সব ছাত্রছাত্রী মাসখানেকের মধ্যে একবারে আমাকে ছেড়ে যেত না। Delving into the depths of the swaras and the shrutis of music, Omiyo Ranjan Bandyopadhyay has always been a scholar at heart, fascinated by the myriad principles of musical theory. Teaching remains his first love, and to this day he continues in his endeavor of training accomplished performers who can carry his legacy forward. Pandit Omiyo Ranjan Bandyopadhyay's research on the aesthetics of music has been studied the world over and helped with a global appreciation of Indian classical music. In his seminal volume, Shongiter Shoundorjo Chinta, he explores whether the aesthetic appeal of music is best attributed to human emotion or intellect. Although he never arrived at a definitive answer, he opines that both the emotional and the intellectual are intricately connected and complementary.
আমি সবই জানি ওদের ক্লাসিক্যাল, কিন্তু আমাকে তো বলে দেয়নি যে এইটা এই রাগ, সেটা আমি রাগটা বলতে পারি না, কিন্তু গানটা বলি। কিন্তু উনি গান দিয়ে আছেন, আমি আমার পড়া দিয়ে আছি 4-5 বছর। তারপরেই তো আমি স্কুলে ঢুকে গেলাম, আর স্কুলে যাবার আগে কাজ, আর স্কুল থেকে ফিরে কাজ। পাকাপোক্ত সংসারী যাকে বলে দিন দেখো পাব তোমার বাবা সংসারে থেকেও কিন্তু সংসারী নন, একজন সাধক। ছোটবেলা থেকে আমাকে এটাই শেখানো হয়েছিল, বিশেষ করে মাই এটা বলেছেন যে বাবাকে যেন কোনো মতে বিরক্ত করা না হয়। আবার ছোটবেলায় অভিমানও ছিল, বাবা সেইভাবে কোথাও বেড়াতে নিয়ে যান না, বাবা সেইভাবে বাবার কাছে পৌঁছানো, বাবা হয়ে বাবার গলা জড়িয়ে ছোটবেলায় সেটা সেইভাবে হতো না, কারণ তিনি গুরু। বাবা যে অন্য বাবার চেয়ে সম্পূর্ণ আলাদা, সেটা সেই বয়স থেকেই আমার একটা ধারণা এসেছে। In his life, as in his performances, he has achieved what many artists seek but seldom find: a perfect harmony of tradition and modernity, a golden balance. বিগত 50 বছর ধরে একই খাদ্যাভ্যাস, কোনো বাইরের খাবার খান না। আমাদের ছোটবেলায় মনে আছে যে বাবা মা, আমি উত্তর কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছি, মালঞ্চ বলে একটা রেস্টুরেন্ট ছিল, মা বললো চলো না আমরা একটু কাটলেট খাই। বাবা একটু এদিক ওদিক তাকিয়ে বললো চলো না আমরা একটু জলজগ থেকে দই খাই। মা গেলেন রেগে, তখন বাবা বললো আচ্ছা চলো। এবার মালঞ্চতে গিয়ে আমি আর মা বসে বসে কবিরাজি কাটলেট খাচ্ছি, বাবা খাচ্ছেন পুডিং। মানে কোনো বাইরের খাবার খাবেন না। বাবার জাগ্রত ভাইয়ের নাতির পৈতে, বাবার আগে গেছেন, আমি পরে গেছি ঘন্টা 3 পর। যাওয়ার পর দেখি হই হই কাণ্ড। আমার জ্যাঠামশাই আমাকে বললো ওরে অমিও তো আজকে রেকর্ড করেছে। আমি বললাম কেন? বলে 2টো ফিশ ফ্রাই খেয়েছে। আমি বললাম সর্বনাশ হয়ে গেল। কী সর্বনাশটা হলো? তারপরের দিন থেকে 7 দিন বাড়িতে মাছ নেই। ওই যে বাইরের খাবার খেয়েছেন সেটা শরীর ঠিকঠাক রাখবার জন্য 7 দিন মাছ খেলেন না। প্রত্যেকটা দিন প্রফেশনাল তবলিয়া এবং হারমোনিয়াম প্লেয়ারকে নিয়ে নিজের গান রেকর্ড করে দিনে 2 বার করে শোনেন নিজের গান, যে কি ভুল হচ্ছে, কিভাবে আরো উন্নত করা যায়।
His rigorous study and meticulous archiving of hundreds of bandishes on various ragas has left a treasure trove of teachings and compositions for future generations to learn from and teach with. শিলিগুড়িতে ভীমসেন যোশীর গান ছিল। ভীমসেন যোশীর পর আমার প্রোগ্রাম, দরবারি কানাডার পর ঠৌনি গাইলেন, ঠৌনির পর জো ভাজে হরি কো সদা, ওর যেন মাস্টারপিস। এবারে অশোক শেষ করে দিয়ে আমি ওই গ্রিন রুমের পেছনের দিকে কেবল পায়চারি করছি, অশান্তি নিয়ে। গলা কি ওই গলার পর আমার গলা হয়? ঢুকলাম স্টেজে, দেখি দুটো তামপুরো পড়ে আছে, বাজিয়ে দেখি ডি শার্পে। আমি ডি শার্পে গাই না তো, ডিতে সি শার্প কিংবা খুব জোর ডি। ঠিক আছে, আমি ডি শার্পই গাইব, আমি যদি না গাই তাহলে গান মার খেয়ে যাবে। পর্দা উঠল, হল ফাঁকা, গড়ের মাঠ, ভাঁড়েও ধরলাম, 3টে শ 3টে এরকম হবে। গানটা ধরে পুরো স্থায়ীটা একটা আবর্তন ঘুরে এসে সময় ফেললাম। আমি তো চোখ বুজে গাই, আরম্ভ করি, সময় ফেললাম, ফেলে তাকিয়ে দেখি হল প্যাকটা। আশ্চর্য, কখন লোক ঢুকলো, কখন বসলো। আমি বাবা কি কাছে এরে মোর স্বপ্ন ভাঙিয়া যায়, কাছে এরে মোর স্বপ্ন ভাঙিয়া যায়। আমার হিয়া তাই তো তোমার দূরের পর স্বপ্ন ভাঙিয়া যায়, কাছের মোর স্বপ্ন ভাঙিয়া যায়। প্রথম সুরের গান, প্রথম সুর, প্রথম সুর, কি অপূর্ব সুর। 1950-তে। गंगा घुमती गई साधु की संगत, गंगा घुमती गई साधु की संगत, भगत रूप भई मानी, भगत रूप भई मानी, गाय हरि के गुण निस देना, गाय हरि के गुण निस देना, उन बिना सब जग खाली नागन, उन बिना सब जग खाली नागन, सावन के रंग राजी बनो, सावन के रंग ছেলেবেলা থেকে সুর দেবার একটা ইচ্ছে জাগত, গান গাওয়া এক, সুর দেওয়া এক। এই সঙ্গীত
একটা মিউজিক রে রে মরে জানি রে জানি জানি রে নি রে মরে নি মরে নি রে নি জানি রে নি সামরে নি da জানি রে নি মানে জানি রে পানি জানি রে মাবানি রে নি মানে সারে মারে সারে মাবা মারে বাবা মারে বাবা মারে সারে বানে মারে Nidare mare ni samare ni mare nidare pani re ni samare ni mare nidare pani re pare pasa ni ma pani dare mare dani dava mare ma pani dare sani dava mare ma pani dare re sani dava mare ma pani dare mare sare ma ni dare ma ni dare pa ma mare ni sare pane The maestro has always believed in the importance of melody over lyrics. Melody, he would say, can enhance the beauty of a musical composition even when words fail to express our deepest intentions or emotions. করলি এমন এমন কণ্ঠ আছে শুধু গানের আরম্ভ করার সঙ্গে সঙ্গে লোক জড়ো হয়ে যাবে, এমন টাচি। সঙ্গীতের সঙ্গে আমি নিজেই বলছি যে আমি তো সাহিত্য চর্চা করছি, বাংলা সাহিত্যে নেমে গানের কাছে নিমেষে মুহূর্তের মধ্যে সম্মোহিত করবে। দুপাতা কবিতা পড়ে যে অনুভূতি হবে, শুধু করলে তার চেয়ে বেশি ছুটে আসবে লোকে। একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে ফোকাস, দুটো একসঙ্গে হয় না। কথা সুর একসঙ্গে শোনে না। বলে যে আমি কথাও শুনি, সুরও শুনি, কিচ্ছু না, তাকে আগে থেকে বলতে হবে না। গানটা শোনার পর এই গানের মানেটা কি বলো তো, বলতে পারবে না। কখনো আমার কালোয়াতির দিকে, ওস্তাদের দিকে ঝোঁক কোনোদিনও ছিল না। গানটা যেন শ্রুতি মধুর হয়, গানের মধ্যে যেন মাধুর্য থাকে, এই দিকে আমার লক্ষ্যটা বরাবরই ছিল। তবলার সঙ্গে লড়াই করা, লয়কে লড়াই বলতো, লয়কে লড়াই নাম ছিল, এই দিকে আমার ঝোঁক কোনোদিন ছিল না। A living legend and icon who has devoted his life to the cause of Hindustani classical music. Pandit Omio Ranjan Bandyopadhyay's life and career as a flag bearer of this musical tradition in Bengal and beyond remains a shining example to all of us.
ga